এখানে অনেক কচ্ছপের বয়স 1200 বছরের মতো এবং কিছু নতুন প্রজাতির কচ্ছপের বয়স বিজ্ঞানীরা ধারণা দিয়েছেন 200 থেকে 250 বছর পর্যন্ত। এবং বিজ্ঞানীর ভাষায় এটিকে বলে নিলসোনিয়ান নিগ্রিক্যান্স। এটি বিশ্বের মধ্যে আর কোথাও পাওয়া যায় না, এটি অন্তত বিরল প্রজাতির প্রাণী। এগুলো বিশ্বে আর কোথাও দেখা যায় না, এগুলো একমাত্র চট্টগ্রামের এই বাজিত বুস্তামি মাজারের মধ্যে দেখা যায়। Hey everybody, what's up? This is Mr. Robin, the first one get to have let's get the ball rolling with the new video card guys. তো আজকে আমি যাব বাজিত বুস্তামি মাজার। এটি চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত। এই বাজিত বুস্তামি মাজার আসতে হলে চট্টগ্রাম থেকে যে কোনো জায়গা থেকে হোটেল মোড় অথবা দুর্মি গেটে আসতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন আমি বাজিত বুস্তামি মাজারের গেটের সামনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে মাজারের মূল গেট। এখন এদিক দিয়ে ভিতরে যাব। সো লেটস গো। তো গাইস আমি একেবারে মাজারের সামনে চলে আসছি। এখন মাজারটা ঠিক হচ্ছে উপরে, আমরা ঠিক সিঁড়ি বেয়ে উপরে যাব। দেখেন এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো খবর আছে আশেপাশে। তো এখন হযরত বায়েজিদ বোস্তামির জীবন সম্পর্কে জানবো। হযরত বায়েজিদ বোস্তামি হলেন একজন বিখ্যাত সুফি সাধক। তিনি আবু ইয়াজিদ বুস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বুস্তামি সুলতান উল আলমী নামে পরিচিত। তিনি 804 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হযরত বায়েজিদ বুস্তামির দাদা ছিলেন একজন পার্সি ধর্মাবলম্বী। তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার দাদা 3 সন্তান, আদম, তাইফুর এবং আলে। তারা তিনজনই কঠোর তপস্বী ছিলেন। তাইফুরের সন্তান হচ্ছেন বায়েজিদ। বায়েজিদের ছোটবেলা সম্বন্ধে বেশি কিছু জানা যায় না, তবে তিনি ছোটবেলা থেকে নিজের বাড়িতে এবং মসজিদে কাটিয়েছেন। আমরা ছোটবেলার মধ্যে খেলাধুলার মগ্ন থাকি এবং বিভিন্ন দুষ্টামি করি, কিন্তু হযরত বায়েজিদ বুস্তামি সেরকম না। তিনি আল্লাহর সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার সকল আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখতেন। ধারণা করা হয় তিনি ইসলাম প্রচারের জন্য 850 খ্রিস্টাব্দে ফার্সি বণিকদের সাথে চট্টগ্রামে আসেন। নির্বিঘ্নে ইবাদত বন্দী করার জন্য তিনি চট্টগ্রামের নাসিরাবাদে এই পাহাড়টিতে অবস্থান করেন। হযরত বায়েজিদ বুস্তামির জীবনের সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে এবং একটি বিষয় আজ পর্যন্ত এখনো উল্লেখিত, এখনো ইতিহাসের পাতায় উল্লেখ আছে। একদিন বায়েজিদের মায়ের প্রচন্ড অসুখ হলে এবং রাতে মা বায়েজিদকে পানি পান করাতে বললে ঘরের মধ্যে পানি না পেয়ে রাতের অন্ধকারে নদী থেকে পানি নিয়ে আসলেন। নিয়ে এসে দেখেন মায়ের ঘুম চলে আসছে। তখন চিন্তা করতে লাগলেন মাকে জাগালে মায়ের কষ্ট হবে, সেটা ভেবে পানি হাতে সারা রাত দাঁড়িয়েছিলেন। এবং সকালে যখন মায়ের ঘুম ভাঙে তখন মা দেখতে পেলেন সন্তান মায়ের জন্য পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে মা খুশি হন এবং সাথে সাথেই মা ছেলের জন্য দোয়া করেন। আল্লাহ মায়ের দোয়া কবুল করেন এবং পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে উঠলেন তিনি। হযরত বায়েজিদ বুস্তামি মাজার নিয়ে কিন্তু দ্বিমত আছে। দুটি জায়গার মধ্যে বায়েজিদ বুস্তামি মাজার আছে, একটি হচ্ছে ইরানের শেমনন প্রদেশে বোস্তাম শহরে, আর একটি চট্টগ্রামের নাসিরাবাদে এই পাহাড়ে। এবং প্রকৃতপক্ষে হযরত বায়েজিদ বুস্তামির প্রকৃত কবরটি হচ্ছে ইরানের শেমনন প্রদেশে বোস্তাম শহরে। আসলে যখন হযরত বায়েজিদ বুস্তামি তার জীবনের শেষ সময়টুকু তার পিতৃগৃহে কাটাতে চেয়েছিলেন এবং এখান থেকে প্রস্থানকালের কথা সবাইকে বললে সবাই তাকে যেতে বারণ করে এবং তাদের ভালোবাসা মুগ্ধ হয়ে হযরত বায়েজিদ বুস্তামি তার কোন আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে ফেলে এবং সবাইকে বলল তোমরা এই জায়গার মধ্যে আমার মাজার প্রতিষ্ঠা করো। এবং ভক্তরা হযরত বায়েজিদ বুস্তামির কথা শুনে এই জায়গার মধ্যে মাজারটা তৈরি করে এবং ধারণা করা হয় হযরত বায়েজিদ বুস্তামি 808 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এখন আমরা জানবো সেই ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কচ্ছপগুলোর সম্বন্ধে। একসময় হযরত বায়েজিদ বুস্তামি ইবাদতে মগ্ন ছিলেন এবং কিছু দুষ্ট জিন এসে তাকে বিরক্ত করতে লাগলো। সাথে সাথে তিনি এই জিনগুলোকে কচ্ছপে পরিণত করলো এবং ওই পুকুরের মধ্যে ছেড়ে দিল। যেহেতু তিনি জিনকে কচ্ছপে পরিণত করলো এবং প্রতিদিনই তিনি কচ্ছপদের খাবার দিতেন, তার দেখাতেই এখানকার স্থানীয় মানুষ যারা ছিল তারা সেই কচ্ছপগুলোকে প্রতিদিন খাবার দিত। তখন থেকে এখন পর্যন্ত সবাই নিয়ত করে সে কচ্ছপগুলোকে খাওয়ায়।
এবং বিজ্ঞানের ভাষায় এটাকে বলে নিলসোনিয়ান নিগ্রিক্যান্স। এটি বিশ্বের মধ্যে আর কোথাও পাওয়া যায় না, এটি অন্তত বিরল প্রজাতির প্রাণী। এগুলো বিশ্বের আর কোথাও দেখা যায় না, এগুলো একমাত্র চট্টগ্রামের এই বাজিতবস্তু মাজারের মধ্যে দেখা যায়। বিভিন্ন প্রাণী বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই এই কচ্ছপগুলোকে দেখার জন্য এখানে আসেন। স্থানীয় ভাষায় এগুলোকে গজালি মাঝারি বলা হয়। এখানে দেখেন কত পরিমাণ, এগুলো কিন্তু অত্যন্ত বিরল প্রজাতি, বিশ্বের আর কোথাও এগুলো দেখা যায় না। এখানে অনেক কচ্ছপের বয়স 1200 বছরের মতো এবং কিছু নতুন প্রজাতির কচ্ছপের বয়স বিজ্ঞানীরা ধারণা দিয়েছেন 200 থেকে 250 বছর পর্যন্ত। ওকে গাইজ, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার, পিস, লাভ ইউ, বাই।